আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা pwd কমান্ড সম্পর্কে জানছিলাম, আর আজকে আমরা mkdir কমান্ড সম্পর্কে জানবো বা মেক ডিরেক্টরি কমান্ড সম্পর্কে জানবো। তো কমান্ডের নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার কাজটা কি। আমরা এতদিন যেমন এখানে রাইট ক্লিক করে তারপর নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারের নাম দিয়ে আমরা একটা ডিরেক্টরি তৈরি করতাম। তো আজকে আমরা দেখব যে আমরা কমান্ডের মাধ্যমে এই জিনিসটা কিভাবে করব। তো এখানে আমি আমার টার্মিনালটা ওপেন করে ফেলছি, তো বর্তমানে এটা হোম ডিরেক্টরিতে আছে। তো আমি যদি এখানে mkdir লিখে স্পেস দিয়ে তারপর কোনো একটা নাম দিই, ধরুন যে আমি নাম দিলাম অয়ন। এখন এন্টার প্রেস করলে দেখেন যে এখানে অয়ন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আবার এখানে রাইট ক্লিক করে আমরা এটা ডিলিট করে ফেললাম। তো আপাতত আমরা এরকমভাবে ডিলিট করতেছি, আমরা ইন ফিউচার দেখবো যে কমান্ডের মাধ্যমে কিভাবে ডিলিট করতে হয়। তো আপাতত যেহেতু আমরা জানি না ডিলিট করার কমান্ড কি, তো এই কারণে আমরা নর্মালি ডিলিট করতেছি। তো এখানে আমি আবার কমান্ডটা তৈরি করলাম, বা আমি আবার কমান্ডটা এক্সিকিউট করব, যে mkdir স্পেস তারপর আমি অয়ন লিখে এন্টার প্রেস করলাম। এই যে অয়ন ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখন অয়ন ডিরেক্টরির ভিতর ধরুন যে গেলাম, এখানে কিছু আছে না, কিছু নাই। তো এটা গেল মেক ডিরেক্টরি কমান্ডের একদম বেসিক ইউজ। এখন আমরা দেখব যে আমরা কিভাবে একটি ডিরেক্টরির ভিতরে আবার আরেকটি ডিরেক্টরি তৈরি করতে পারি। তো ধরুন এখন আমি অয়ন ডিরেক্টরির ভিতরে অন্য একটা ডিরেক্টরি তৈরি করতে চাইতেছি। তো আমি কি করব, জাস্ট mkdir দিব, স্পেস দিব, তারপরে অয়ন ডিরেক্টরির নাম দিব স্ল্যাশ দিয়ে, তারপরে ওই ডিরেক্টরির ভিতরে আমি কোন ডিরেক্টরি তৈরি করতে চাইতেছি বা কী নামে ডিরেক্টরি তৈরি করতে চাইতেছি ওই নামটা আমি দিব। ধরুন যে আমি আবির লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। এখন যদি আমি অয়ন ডিরেক্টরির ভিতরে যাই, এখানে একটা আবির নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যে এখানে যদি আমি অয়ন ডিরেক্টরির ভিতরে গেলাম, এখানে দেখেন আবির নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আপাতত আমরা অয়নটা আবার ডিলিট করে দিলাম। এখন দেখেন অয়ন ডিলিট হয়ে গেছে। তো আমি এখন যদি দেখেন, আমি চাইতেছি কি অয়ন ডিরেক্টরি ক্রিয়েট হবে, এর ভিতরে আবির ডিরেক্টরি ক্রিয়েট হবে। আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখেন বলতেছে এটা তো হবে না। ঠিক আছে, এর মানে কি, আমার যদি একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, তাহলে আগে ওই যে অয়ন ডিরেক্টরিটা ক্রিয়েট হতে হবে, তারপরে ওইটার ভিতরে আমি আবির ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবো। কিন্তু এখন আমি চাইতেছি যে আমি একসাথে কাজটা করব, যে অয়ন আর আবির একসাথে ক্রিয়েট হয়ে যাবে, যে প্রথমে অয়ন ডিরেক্টরি ক্রিয়েট হবে, তারপরে এর ভিতরে আবির ডিরেক্টরি ক্রিয়েট হবে। তো এর জন্য আমরা একটা ফ্ল্যাগ ইউজ করতে পারি। তো এখন আপনারা বলবেন যে ফ্ল্যাগ জিনিসটা কি। তো আমরা এতদিন যে ড্যাশ বা মাইনাস দিয়ে বিভিন্ন অপশন দিতাম, তো ওই জিনিসটাকেই ফ্ল্যাগ বলা হয়। ঠিক আছে, তো এই যে এখানে -p একটা ফ্ল্যাগ। ঠিক আছে, তো নর্মালি ফ্ল্যাগ কি, আমরা যে বিভিন্ন অপশন ইউজ করতাম, তো ওই জিনিসটাকেই ফ্ল্যাগ বলা হয়। ঠিক আছে, তো আমি যখন ফ্ল্যাগ বলবো তখন মনে করবেন যে হ্যাঁ কোনো একটা অপশনের কথা বলতেছি। তো আমি মেক ডিরেক্টরি দিয়ে আমি এই ফ্ল্যাগটা ইউজ করে এখন যদি আমি অয়ন ড্যাশ আবির দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখেন যে অয়নের ভিতরে আবির ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তা আমি চাইলে কিন্তু আরও ডিপলি তৈরি করতে পারবো। হ্যাঁ, ধরুন যে আমি এখানে তৈরি করলাম কি mkdir, তারপরে এই ফ্ল্যাগটা ইউজ করলাম। তো তারপর আমি অয়নের ভিতরে আবিরের ভিতরে ধরুন যে abc নামে একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করতে চাইতেছি। এন্টার প্রেস করলাম, এখন দেখেন অয়নের ভিতরে আবিরের ভিতরে abc নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা গেল একটা ওয়ে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে আমি যদি একের অধিক ডিরেক্টরি তৈরি করতে চাই তখন কি করব। যে আমি এই যে এখানে হোম ডিরেক্টরির ভিতরেই অয়ন আর আবির দুইটা আলাদা আলাদা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি, তখন কি করব। তো আমি সিম্পলি লিখবো mkdir, তারপর অয়ন স্পেস দিয়ে আমি আবির নামটা দিয়ে দিব। এখন এন্টার প্রেস করলে এই যে দুইটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তাই আমি আবার ডিলিট করে দিলাম, আমি বারবার ডিলিট করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। তো এখন দেখেন আমি যদি এখানে লিখি, আমি চাইতেছি যে অয়নাবির নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, একটা ডিরেক্টরি কিন্তু নাম হবে অয়নাবির। এখন আমি স্পেস দিলে যদি আলাদা আলাদা হয়ে যেতেছে, তখন কি করব, আমি ডাবল কোটসের ভিতরে নামগুলো দিয়ে দিব। এখন এন্টার প্রেস করলে এই যে দেখেন অয়নাবির নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে আমি চাইতেছি কি যে অয়ন 1 2 3 নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হোক। ঠিক আছে, মানে অয়ন 1 নামে একটা ডিরেক্টরি, অয়ন 2 নামে একটা ডিরেক্টরি, অয়ন 3 নামে একটা ডিরেক্টরি। ঠিক আছে, এরকমভাবে ক্রিয়েট হোক।
এখন দেখেন আমি কি বারবার mkdir অয়ন 1 অয়ন 2 অয়ন 3 এরকমভাবে লিখতে পারবো? মানে পারবো চাইলে, কিন্তু অনেক প্যারা হয়ে যেতেছে, তাই না? অনেকবার আমাকে, ধরুন যে আমি 15টা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি, তো 1 2 3 4 5 6 এরকমভাবে আমাকে যেতেই হবে, তো এটা প্যারা। তো আমি কি করব, অয়ন দিব, তারপরে এই যে ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট 1 দুইটা ডট, তারপরে যদি আমি 5 দিই, তারপর আবার এই ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমি এন্টার প্রেস করলে দেখবেন যে এই যে অয়ন 1 2 3 4 5 এই যে 5টা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো ইজি ওয়েতে, মানে একদম একটা কমান্ড দিয়ে বা অল্প একটু লেখে আমি 5টা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলছি। এখন হয়তো বা আপনারা বুঝতেছেন যে আচ্ছা কমান্ড লাইনের পাওয়ারটা কতটা বেশি। এখানে যদি আমি ক্রিয়েট করতে চাইতাম নর্মাল ওয়েতে আমার কতটা টাইম লাগতো, কিন্তু এখানে আমি কত ইজিলি ক্রিয়েট করতে পারতেছি। ঠিক আছে, তো আমি এখন আরেকটা জিনিস দেখাই। ধরুন যে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি অয়ন নামে, অয়নের ভিতরে আমি ক্রিয়েট করতে চাইতেছি আবির নামে একটা ডিরেক্টরি। ঠিক আছে, আবির নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি, কিন্তু একটা না, এখানে আবির 1 আবির 2 আবির 3 তিনটা ডিরেক্টরি হবে। তো সিম্পলি অয়নের ভিতরে স্ল্যাশ দিব, আবির লিখে, তারপর আমি যে ব্র্যাকেটের ভিতরে 1 ডাবল ডট 3 দিয়ে দিব। এখন কিন্তু হয়ে যাবে। এখন কি হবে না? হবে না, কিন্তু আমরা কিন্তু -p দিতে ভুলে গেছি, তো -p দিতে হবে। এখন এন্টার প্রেস করি, এই যে অয়নের ভিতরে আমাদের 3টা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখন আবার এটা ডিলিট করে ফেললাম। এখন ধরুন যে আমি চাইতেছি কি অয়ন ডিরেক্টরি, এদের ভিতরে 3টা ডিরেক্টরি থাকবে এ বি সি নামে। তো আমি লিখে দিব এই যে ব্র্যাকেটের ভিতরে এ বি তারপরে সি, এরকমভাবে লিখলে দেখবেন যে আমার অয়নের ভিতরে এবিসি নামে 3টা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু বড় করি। ঠিক আছে, হয়ে গেছে। তো এখন আমি আবার অয়নটা ডিলিট করে দিলাম। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে চাইলে স্পেস দিতে পারবো না। যে আমি এ লিখলাম, এখন মনে করেন কমা দিয়ে স্পেস দিয়ে বি দিয়ে কমা দিয়ে, মানে এই যে স্পেসটা দিলাম যে কমার পরে একটা করে স্পেস, আমি তো দিতে পারবো না। কিন্তু আমি এন্টার প্রেস করলে দেখবেন কি, আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে দেখেন যে বি সিটা এখানে অয়ন ডিরেক্টরির বাইরে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, বা এখানে অয়নের ভিতরে গেলে দেখবেন যে এই যে নামটা দেখেন কীরকম হয়েছে। তো আমাদের এখানে স্পেস দেওয়া যাবে না, আমাদেরকে নর্মালি mkdir -p অয়ন, তারপরে এই যে এরকমভাবে কমা ছাড়া আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, আমি কিন্তু এখানে -p যে দিলাম, আমি ডাবল ড্যাশ তারপরে এখানে প্যারেন্ট লিখলেও কিন্তু হবে। ঠিক আছে, তো এই ফ্ল্যাগটা যে কাজ করবে, এই ফ্ল্যাগের কাজ একই। তো এইটা লেখা আর এইটা লেখা একই কথা, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে এটা কিন্তু দুইটা ওয়ে আছে। ঠিক আছে, এখন এন্টার প্রেস করলে সেম জিনিসের কাজ করবে। ঠিক আছে, তো এইটা গেল একটা। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরুন যে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি আবির নামে। ঠিক আছে, এখন আবিরের ভিতরে আমি চাইতেছি যে এ বি সি ডিরেক্টরি তো থাকবে, কিন্তু এ নামে 2টা ডিরেক্টরি থাকবে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। তো ওইটা কীভাবে করব? আমরা কি জানি যে আমরা যদি ধরুন যে এই যে এ নামে একটা ডিরেক্টরি রাখবো, এরপরে কোনো কিছু একটা মানে এই সেম নামে আমরা 3-4টা ক্রিয়েট করতে চাইতেছি, কিন্তু 1 2 3 এরকমভাবে থাকবে, তখন কী করতে হবে, যে ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিতাম না? তো আমরা চাই যে এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যে তুমি আবির নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করো, এর ভিতরে তুমি ব্র্যাকেটের ভিতরে 3টা ডিরেক্টরির নাম দিয়ে দিব আর বলে দিব ক্রিয়েট করার জন্য, কিন্তু এখানে 3টা না। ঠিক আছে, আমি চাইতেছি এ যে এখানে যে এ নামে যে ডিরেক্টরি থাকবে, A1 থাকবে একটা, A2 থাকবে একটা। ঠিক আছে, এখন এন্টার প্রেস করি আমি, তাহলে দেখেন যে এখানে যে A1 A2 তারপর BC যে ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটু কমপ্লেক্স কোনো কিছু করতে চাই, ঠিক আছে, ধরুন যে আমি আরেকটু কমপ্লেক্স টাইপের করি না, সমস্যা কি, তাই আমি দিলাম যে mkdir। আচ্ছা, আগে আমরা এই 2টা ডিলিট করে ফেলি, ডিরেক্টরি ডিলিট করে দিলাম। তা আমি চাইতেছি যে অয়ন নামে ডিরেক্টরি ক্রিয়েট হবে, এইটার ভিতরে কি হবে, আবির 1 থেকে 10 পর্যন্ত ক্রিয়েট হবে। ঠিক আছে, আর তারপরে ধরুন যে লিনাক্স নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, তারপরে এদের ভিতরে আবার অয়ন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। আবার স্পেস দিয়ে আমি আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি আবির নামে, তো ওইটার ভিতরে কি হবে, ওইটার ভিতরে হচ্ছে এ বি সি, তারপরে হচ্ছে যে
ওইটার ভিতরে লিনাক্স 1 থেকে 3 পর্যন্ত ডিরেক্টরি ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে এরকমভাবে কিন্তু আমি দিতে পারি। এখন এন্টার প্রেস করি, হয়ে গেছে কিন্তু, দেখছেন? এই যে এখন দেখি আমি আবিরের ভিতরে ঢুকলাম, ABC, তারপর লিনাক্স 1 2 3 ক্রিয়েট হয়েছে। তারপর অয়নের ভিতরে গেলাম, এই যে আবির 1 থেকে 10 পর্যন্ত ক্রিয়েট হয়েছে। তারপর অয়ন লিনাক্স নামে আরও 2টা ডিরেক্টরি, মানে সব মিলে 12টা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখেন যে এক লাইনের একটা কমান্ড দিয়ে আমরা কতগুলো ডিরেক্টরি ক্রিয়েট করতে পারতেছি। তো এখন এরপরে এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করবে যে আপনারা কীভাবে এটা ব্যবহার করতে চান। ঠিক আছে, তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, এটা ইজি, আপনাদের দেখানোর দরকার নেই, তারপর আমি দেখাই দিলাম। ধরুন যে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইছি, সেটার নাম হচ্ছে যে ফ্যামিলি পিক্স। ঠিক আছে, আবার আমি এই যে স্পেস সহকারে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইতেছি, এটার নাম দিলাম যে, ধরলাম যে ফ্রেন্ডস পিক্স। হ্যাঁ, তো আমি যে এখানে লিখি যে ফ্রেন্ড পিক্স, তো এখন এন্টার প্রেস করলে দেখেন এই যে 2টা ডিরেক্টরি ক্রিয়েট হইতেছে। মানে আমার ডিরেক্টরিতে যদি স্পেস থাকে তাহলে আমি ডাবল কোটসের ভিতরে দিতে পারবো, এরকমভাবে আমি একের অধিক ডিরেক্টরিও ক্রিয়েট করতে পারবো। এটা আপনারা পারবেন আমি জানি, তারপরে দেখাই দিলাম। তো মেক ডিরেক্টরি কমান্ডের কাজ এইটুকুই, সচরাচর এরকমভাবেই আমরা ইউজ করব। তারপরে আরও কিছু ব্যবহার আছে, ওইগুলো আমরা পরবর্তীতে যখন লাগবে তখন দেখব, কিন্তু আপাতত এইটুকুই। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, আমরা যেখানে mkdir দিয়ে যে এই যে ABC স্পেস দিয়ে, মানে এই যে এরকমভাবে দিলে যে 3টা ডিরেক্টরি ক্রিয়েট হইতেছে, তাই না? কিন্তু এটা করার আরেকটা ওয়ে আছে। হ্যাঁ, তো আমি আগে এই ডিরেক্টরিগুলো ডিলিট করে দিই, যেগুলো মাত্র ক্রিয়েট করলাম। তো এই জিনিসটা করার আরেকটা ওয়ে আছে, তো ওইটা হচ্ছে কি, এই যে আমি mkdir দিয়ে এখানে ব্র্যাকেটের ভিতরে চাইলেও দিতে পারবো এরকমভাবে। ঠিক আছে, তো এরকমভাবে দিলেও আমার এই 3টা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে। মানে এই যে এটা লেখা যেই কথা, এটা লেখাও সেম কথাই। তো মোটামুটি মেক ডিরেক্টরি কমান্ডের কাজ এইটুকুই, বা এগুলোর মধ্যেই থাকবে। এক্সট্রা আরও কিছু কমান্ড আছে মেক ডিরেক্টরিকে নিয়ে, ওইগুলো একটু অ্যাডভান্স বা আরেকটু অ্যাডভান্সে চলে যাবে। ওইগুলো আপাতত আপনাদের দরকার নাই, বা হয়তো বা এখন বললে আপনারা বুঝবেনও না, কারণ ওই কমান্ডগুলোর সাথে রিলেটেড আরও কিছু জিনিস আছে যেগুলো এখন আপনাদেরকে শেখানো হয় নাই। তো এইগুলো আমরা ইন ফিউচার জানবো কীভাবে কী করতে হয় বা কীভাবে ব্যবহার করতে হয়। আর আজকে যেগুলো দেখালাম এগুলো একবার করলে মনে থাকবে না, এগুলো 1 2 বা 3 বার আপনারা নিজের মতো করে করতে থাকবেন, তাহলে আশা করি যে মনে থাকবে। আর তারপরে এত মনে রাখার দরকারও নাই, কারণ যখন প্রয়োজন পড়বে তখন করতে করতে এমনিতেই মনে থাকবে। যখন আমরা একটা জিনিস বারবার বারবার করব তখন এটা এমনিতেই মনের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, চাইলেও আপনারা তখন ভুলতে পারবেন না। তো এই ছিল আজকের জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি কমান্ড নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।